আমার বাবা দেখে শুনে আমাকে একটা ভালো ঘরে বিয়ে দেন। আমার শ্বশুর ছিল চেয়ারম্যান, তার একমাত্র ছেলের সাথে আমার বিয়েটা হয়। আমার শ্বশুর আমাকে দেখে পছন্দ করেছিলেন। শাশুড়ি তেমনটা পছন্দ করেনি, কারণ শাশুড়ির চয়েস ছিল অন্য কিছু। খুব ধুমধাম করে আমার বিয়েটা হয়। আমি শ্বশুর বাড়িতে থাকি। আমাদের সংসারটা ভালোই যাচ্ছিল। ঠিক আছে, বিয়ের 2 মাস পর আমি প্রেগনেন্ট হই। সেটা আমার শাশুড়িকে বলার পর আমার শাশুড়ি আমাকে বলল, দেখো বৌমা, তোমাদের বিয়ের তো অল্প কদিন হলো, এখন বাচ্চা লাগবে না, তোমরা আগে এনজয় করো জীবনটা, আর কিছুদিন দুজনে কাটাও, তারপরে বাচ্চা নেও, এই বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। আমি বললাম, না মা, আমি এটা কখনোই পারবো না। আপনার ছেলে কী চায়, এটা করা পাপ, যা হওয়ার হয়েছে, আমি এটাকে নষ্ট করতে পারবো না। এটা বলার আমি ঘরে চলে আসলাম। এসে আমার স্বামীকে বললাম, আচ্ছা, তোমায় যে বাবা হতে যাচ্ছ, তুমি কি খুশি না? আমার স্বামী বলল, কেন খুশি না? অবশ্যই খুশি। কেন, কি হয়েছে? আমি বললাম, তোমার মা যে বলছে আমার এই সন্তানকে নষ্ট করে ফেলতে, এখনই বাচ্চা নেওয়া ঠিক না। সে তার মায়ের ঘরে চলে গেল। গিয়ে দরজা লাগিয়ে তার মা ছেলে কি বললো আমি জানি না। আমার স্বামী সে ঘর থেকে বের হয়ে এসে বলছে, এ বাচ্চা আমি চাই না, এ বাচ্চা আমি রাখবো না, এ বাচ্চা তোমাকে নষ্ট করে ফেলতে হবে। আমি বললাম, আমি পারবো না। কেন? সে বললে, যদি না পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। ঠিক আছে, আমি এখনই বাচ্চা নেব না। যে স্বামী আমার রাজি ছিল, সেই স্বামী হুট করে তার মায়ের কাছে গেল, এবং তার মা ঘোড়াটকে কী বলল, আমার স্বামীটা পুরাই বদলে গেল। ঠিক আছে, তারপর আমাকে তারা হসপিটালে নিয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলল। আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেল, হসপিটালে অনেক ব্লাড যাচ্ছিল। ঠিক আছে, তারপরে আমার পরিবার সেখানে গিয়ে আমার পাশে থাকেন, এবং অনেক রক্ত দেওয়ার কারণে শরীর অনেক দুর্বল হয়ে যায়। তারপর আমি শ্বশুর বাড়িতে আসি। আমার শরীরটা এতই খারাপ ছিল, আমি কাজকর্ম করতে পারতাম না, আমার শরীরে সেই বল ছিল না। আমাকে যত্ন করতো না আমার স্বামী, আমার শাশুড়ি তো দূরে থাক। আমি শরীর খারাপ অবস্থায় আমি শুয়ে আছি, আমার শাশুড়ি এসে বলতো, নবাবজাদি সারাদিনকে শুয়ে বসে কাটাতে হবে, সংসারের কাজ কে করবে? আমার মা বাবা তুলে কথা বলতো, তারা এসে করবে? আমি বলছিলাম, মা, আমার শরীরটা খুব খারাপ, আমি কাজ করাই হাত পায়ে শক্তি পাচ্ছি না, 2-4 দিন একটু রেস্ট নিই, পরে ঠিক হয়ে যাবে। বলে 2-4 দিন রেস্ট নিয়ে কাজ কে করবে? এই সে বাজে ব্যবহার করলো। আমি আমার সেই শরীর নিয়ে উঠে অনেক কষ্ট করে কিছু কাজ করতে লাগলাম। কিছু করার নেই, পরের বাড়ি, কারণ আমার শাশুড়ি পুরাই আমাকে দেখতে পায় না। স্বামীটা যেটুকু ভালোবাসতো সেও চেঞ্জ হয়ে গেছে। আমার শাশুড়ি বলে, তোরা তো গরিব, তোদেরকে আমার সাথে যায়? নিহাত আমার স্বামী পছন্দ করে আনছে, আমি তো রাজি ছিলাম না এই ফকির বাড়ি মেয়ে বিয়ে দিতে, ছেলে বিয়ে দিতে। ঠিক আছে, তোরা তো গরিব, আর আমরা কোথায়, তোরা কোথায়? ঠিক আছে, গরিবের মেয়ে এনে জীবনটা শেষ আমার ছেলের। সে আমাকে যা নয় তাই বলতে লাগলো। ঠিক আছে, আমি মুখ বুঝে সহ্য করেছিলাম, আর চোখের পানি ফেলছিলাম। আমার এত শখের সন্তানটাও শেষ করলাম। তারপরে শাশুড়ির ব্যবহার, স্বামীর আচরণ, সব নিয়ে আমার জীবনটা মনে হচ্ছিল আমি আগুনের ভিতরে পড়ে আসছি। কিছু করার নেই, কী করব, কোথায় যাব? বাবা মা অবস্থা তেমন না যে সব ছেড়ে চলে গেলাম। আর মেয়েরা বিয়ের পর স্বামীর সংসার ছেড়ে কোথায় বা যাবে? তাদের বদনামের কোনো শেষ নেই। মুখ বুঝে সব সহ্য করছিলাম। ধীরে ধীরে আমার স্বামী আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছিল, এবং দূরে সরেই গেল। আমার সাথে সে ঘুমায় না, সে অন্য ঘরে ঘুমায়। ঠিক আছে, আলাদা বিছানা তার। আমি গিয়ে ডাকলেও আমার সাথে বাজে ব্যবহার করে আমাকে তাড়িয়ে দেয়। তারপর থেকে আমি আর ডাকতাম না, একাই থাকতাম। আসলে আমার শাশুড়ির একটা স্বপ্ন ছিল, তার বোনের মেয়ে ডাক্তার, এবং ডাক্তারি পাশ করেছে। সে দেখতে শুনতে আমার থেকেও সুন্দরী, তাদের অবস্থা বিশাল। সে বোনের মেয়েকে সে আনবে তার ছেলের সাথে। ঠিক আছে, তার ছেলেও ওরা দিই, সেটা আমি পরে জানতে পারি। তার বোনের মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে, সে তার কী যে আদর, কী যে যত্ন। ঠিক আছে, আমার স্বামী মনে হচ্ছিল, তার তার ব্যবহারে মনে হচ্ছিল সে তার ওয়াইফ, আমি ওই বাড়ির কাজের মেয়ে। আমার সাথে এমন আচরণই করতো। ঠিক আছে, মেয়ের কাপড় চোপড় পর্যন্ত আমার ধুয়ে দেওয়া লাগতো, নাহলে আমার স্বামী আমার
সাথে অনেক খারাপ ব্যবহার করতো। আমার শাশুড়ি তো কথাই নেই, ঠিক আছে। এত কিছু সহ্য করার পরেও স্বামীর সংসারই করতে লাগলাম, কিন্তু সেখানে আমাকে আর টিকতে দিল না। আমাকে মিথ্যে অপবাদ দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিল, ঠিক আছে। আমার এক কাকার ছেলে বেড়াতে গিয়েছিল, তার সাথে আমার মিথ্যা অপবাদটা রটিয়ে দিল, ঠিক আছে। কারণ আমার বাবা গরিব, তাদের সাথে প্রতিবাদ করে পেরে উঠবে না, পারেওনি। তো আমার শ্বশুর চেয়ারম্যানটা ভালো ছিল, কিন্তু একা সে কী করবে, তার স্ত্রী তার ছেলে দুজনেই এক, সে একা কিছু করে পেরে উঠতে পারেনি। তাই আমি বাধ্য হলাম সেই সংসার থেকে বেরিয়ে যেতে। আমার স্বামীটাকে আমি খুব ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম, ঠিক আছে। আমার স্বামীটা অনেক সুন্দর ছিল এবং মায়াবী ছিল। তার প্রথম ব্যাপারটা ভালোই ছিল, ধীরে ধীরে সে খারাপ হতে লাগলো। আমার শাশুড়ির কথা শোনার পর থেকে সে আরও খারাপ হতে লাগলো। কিছু করার নেই, কারণ আমার স্বামীটাই বদলে গেছে, সে অন্য কারো মায়ায় জড়িয়ে গেছে। আসলে গরিব ঘরের মেয়েদের বড়লোক ঘরে বিয়ে না হয় ভালো, কারণ যে যেমন তার তেমনটাই হওয়া উচিত, না হলে সেই মেয়ের দুঃখের কোনো শেষ থাকে না। সেই শ্বশুরবাড়ি থেকে কথার আঘাতে সেই মেয়েটা শেষ হয়ে যায়, ঠিক আছে। কারণ তাদের সাথে গরিবের যায় না, তাই দেখে শুনে মেয়ে বিয়ে দেওয়াই ভালো। এটা এক বোনের জীবনের গল্প ছিল।